এত রাতে এখন এই লাশটার উপায় করি কি? এটা আমি আজ রাতে যদি গায়েব না করি তাহলে তো কালকে আমি টাকা পাবো না। এক কাজ করি, আমাদের এই লাশ কাটা ঘরের দুই দারোয়ান আছে যে, তাদেরকে একটু ডেকে বলি, দেখে কিছু করা যায় কিনা। ক্যারে নগেন, নগেন, তোরা দুইজন কি ঘুমিয়ে পড়লি নাকি রে? আয় আয়, এখানে আয় একটু, রামুকে সাথে করে এখানে আয় তো। গৌতম এই লাশ কাটা ঘরের দুই পাহারাদারকে ডাক দিল, আর কিছুক্ষণের মধ্যেই সেই দুই পাহারাদার গৌতমের কাছে আসলো। স্যার, আমাদের ডেকেছেন? শোনো রামু, আজ রাতে তোমাদের এই লাশ কাটা ঘরে পাহারা দিতে হবে না। তার চেয়ে বরং তোমরা একটা কাজ করো। কেন স্যার? আমরা যদি এই লাশ কাটা ঘরে পাহারা না দেই তাহলে তো এই লাশগুলো শিয়াল কুকুরে টেনে নিয়ে যাবে। না না রামু, ওসব চিন্তা তোমাদের করতে হবে না। আমি তো এখানে আছি। আর তাছাড়া তোমরা শুধু একটা কাজ করো, আমার সামনে যে এই লাশটা আছে না, এই লাশটা তোমরা গভীর জঙ্গলে নিয়ে যাও, আর গভীর জঙ্গলে নিয়ে ওখানে মাটির নিচে পুঁতে দাও। আজ রাতেই এই লাশটা আমাকে গায়েব করতেই হবে। মানে স্যার, এটা আপনি কি বলছেন? এই লাশটা আপনি গায়েব করবেন কেন? এটা তো ভারী অন্যায়। তাছাড়া এত রাতে এই গভীর জঙ্গলে এই লাশ নেওয়া, ছাড় ছাড়, আমরা পারবো না, আমাদের পক্ষে অসম্ভব ছাড়। তোমরা দুজন মন দিয়ে শোনো, আজ রাতে যদি এই কাজটা তোমরা সম্পূর্ণ করতে পারো তাহলে তোমাদের 5,000 টাকা দেব। কি? 5,000? রামু রামু, চল চল, কাজটা সম্পন্ন করে ফেলি। দেখছো দেখছো রামু, নগেন ঠিকই বুঝেছে, কিন্তু তুমি বুঝতে পারছো না। যাও যাও যাও, কাজটা সম্পূর্ণ করো, আর 5,000 টাকা গনে দেব তোমাকে। আচ্ছা ঠিক আছে স্যার, আমিও রাজি। সেই লাশ কাটা ঘরের দুই পাহারাদার সেই লাশটা গভীর জঙ্গলে পুঁতে দেবার জন্য রাজি হয়ে গেল, আর তারা শীঘ্রই রাত 12টার সময় সেই জঙ্গলের দিকে রওনা দিল। বাহ, বড্ড বেঁচে গেলাম রে। ওরা ওরা কাজটা সম্পূর্ণ করলে আমার ফায়দা অনেক। সকালে আমি 1,00,000 টাকা পেয়ে যাব, আর ওখান থেকে ওদেরকে 5,000 টাকা দিলে আমার কোনো লস হবে না। রামু, আর বেশি দূর যাব না, এই সামনেই লাশটা পুঁতে দেই। চল চল, তাড়াতাড়ি চল। কিছুক্ষণের মধ্যেই তারা লাশটা কাঁধে নিয়ে গভীর জঙ্গলে পৌঁছে যায়। নগেন নগেন, এই জায়গাটায় বেশ ভালো হবে, আশেপাশে কোনো জঙ্গল নেই, এখানে পুঁতে দেই, আয়। হ্যাঁ, এখানেই পুঁতে দিব। আগে অনেক বেশি করে গর্ত খুদি, না হলে শিয়াল কুকুরে বের করতে পারে। এই বলে তখন তারা দুইজন মিলে সেই জায়গায় কোদাল দিয়ে গর্ত করতে থাকে। কিছুক্ষণ নগেন আর কিছুক্ষণ রামু এইভাবে অনেকক্ষণ গর্ত খোঁড়ার পর সম্পূর্ণ হয়ে যায় তাদের গর্ত। তারপর সেখানে সেই লাশটা রেখে তারা দাফন করে দেয়। ওই নগেন, চল চল, বাড়ি ফিরে যাই, কিছুক্ষণ পরেই ভোর হয়ে যাবে, আর দিনের বেলা আমরা ধরা খাবো। আচ্ছা ঠিক আছে রামু, চল চল, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই।